হরসপুর গ্রামের ঐতিহ্যবাহী স্কুল প্রতিষ্ঠান নূর আলম মডেল একাডেমির আজকে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া থেকে মিজানুর রহমানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর হরসপুর ইউনিয়ন হরসপুর গ্রামে ভালো মানের শিক্ষক শিক্ষিকা দ্বারা পাঠদান করানো হয়। শিক্ষার মান অনেক ভালো। স্কুলের সামনে ডিসি খেলার মাঠ, সুন্দর মনোরম পরিবেশে বাচ্চাদের খেলাধুলা, লেখাপড়া, পাশাপাশি বিনোদন সবই সম্ভব হয়েছে প্রবাসী হাজী নূর আলমের জন্য। আজকে বার্ষিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির নেতা হুমায়ুন খান, রাষ্ট্র সরকার। আরও উপস্থিত ছিলেন রেদওয়ানুল বারী সিরাজি, হাসানুল্লাহ খান, গফুর মিয়া, আবুল হোসেন বাক্কু, কাজী ইমতিয়াজ উদ্দিন, স্কুল পরিচালক জাহাঙ্গীর হোসেন, শাহ আলম ঝুনু, অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী, অভিভাবকসহ এলাকাবাসী। বিদ্যালয়ের বাচ্চাদের জন্য বিশেষ আকর্ষণ ছিল ম্যাজিক শো। বক্তাদের বক্তব্যের মাঝে সচেতনতামূলক পরামর্শ দেন বরচাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আল-আমিন। তার বক্তব্যে বাচ্চাদের অভিভাবকদেরকে উদ্দেশ্য করে বলেন, টাকা পয়সা জমি যেমন সম্পদ, একটি বাচ্চাকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলা এর চেয়ে বেশি সম্পদ। তাই একজন বাচ্চাকে সম্পদ মনে করে সুশিক্ষায় শিক্ষিত করে সমাজ ও দেশের কল্যাণে কাজ করার সুযোগ করে দিন। আজকের শিশু আগামীকালের ভবিষ্যৎ। নূর আলম আমাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা শুধু সবাই জানি বইয়ের পড়া, বিদ্যালয়ের পড়া, এটাই প্রকৃত জ্ঞান অর্জন হয়। কিন্তু প্রকৃত জ্ঞান অর্জন হয় বই শিক্ষার পাশাপাশি কারিকুলাম অ্যাক্টিভিটি, যেটাকে বলি আমরা সহশিক্ষা কার্যক্রম। আজকের এই আয়োজনটা সহশিক্ষা কার্যক্রমের একটা অংশ, যা বাচ্চাদের মনে প্রফুল্লতা আনে, মানসিক বিকাশে অত্যন্ত সহায়তা করে। আর মানসিক বিকাশই একটা শিশুকে শিক্ষার স্বর্ণশিখরে নিয়ে যেতে পারে। কারণ মন এবং মানসিক অবস্থা যদি ভালো থাকে তবেই পড়াশোনার মান বৃদ্ধি পায়। অভিভাবক বৃন্দের প্রতি আমি একটু আকর্ষণ করবো যে আমরা অনেকেই জানি টাকা পয়সা রোজগার করতে হবে, সম্পদ বৃদ্ধি করতে হবে। তবে একটা জিনিস মনে রাখবেন, আপনাদের ছোট বাচ্চারাই আপনাদের সবচেয়ে বড় সম্পদ। সন্তানের চেয়ে বড় কোনো সম্পদ নাই। আমরা ছোটবেলায় একটা ক্ষেত যদি লাগাই, একটা ছোট্ট চারা গাছ যদি লাগাই, এটার পিছনে শ্রম দিতে হয়, কুড়া দিতে হয়, সার দিতে হয়, আরো অনেক কিছু, পানি দিতে হয় যেন চারাটা সুন্দরভাবে বড় হয়। আর একটা চারা গাছ যদি ভালোভাবে বড় হয় তাহলে কি হয়, সেটা ভবিষ্যতে আমাদেরকে ফল দেয়। আমরা সেই ফল নির্দ্বিধায় ভক্ষণ করতে পারি।